হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের এই ভিডিওটা এই ট্রেনের মধ্যে থেকেই শুরু করছি। ছুটির দিনে কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে, তাই ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, তো সাথে সাথে বেরিয়েও পড়লাম। আর আজকে আমরা যাব নেদারল্যান্ডেরই একটা সুন্দর আইল্যান্ড টেসেলে। আর যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করে, তাদের জন্য তো এই আইল্যান্ডটা খুবই সুন্দর একটা জায়গা। আর এই আইল্যান্ডটা নেদারল্যান্ডের একদম উত্তর দিকে অবস্থিত, আর এর পাশেই রয়েছে উত্তর সাগর। আর এটা যেতেও প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। প্রথমে আমরা ট্রেনে করে পৌঁছে গেছি দেন হেল্ডার, আর তারপর সেখান থেকে বাস নিয়ে সোজা চলে এসেছি এই ফেরির কাছে, যেখান থেকে টেসেল যাওয়ার ক্রুজগুলো ছাড়ে। আর তারপর এখানে ক্রুজের টিকিট কেটে সোজা চলে গেলাম ক্রুজের দিকে। আর এই ক্রুজটা তো দেখতে ভীষণই সুন্দর ছিল। আর এখানে এক একজনের টিকিট ছিল 2.5 ইউরো করে। আর এই ক্রুজে মানুষজন তো পার হচ্ছেই, তার সাথে সাথে ছোট বড় গাড়ি আর সাইকেল সব কিছুই পারাপার হচ্ছে। আর এই যে এটা হচ্ছে সাইকেলের লাইন। যাদের সাথে সাইকেল রয়েছে তারা এই লাইনে দাঁড়িয়ে প্রথমে নির্দিষ্ট জায়গায় সাইকেল রেখে তারপর ক্রুজের ওপরে চলে যাবে, কারণ মানুষজন বসার জায়গা রয়েছে একদম ওপরে, আর নিচে রয়েছে গাড়ি, সাইকেল এইসব পার্কিংয়ের জায়গা। আর এই ক্রুজে করে আমাদের পার হতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। তবে এই ক্রুজটা এতটাই সুন্দর ছিল যে ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল মনে হলো এই তো ক্রুজে উঠলাম, আর সাথে সাথে নেমেও পড়লাম। এখানে আবার বাচ্চাদের জন্য একটা প্লে জোনও রয়েছে, আর পাশেই রয়েছে প্রচুর বসার জায়গা। আর এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, স্ন্যাক্স এইসবের পাশাপাশি টেসেল লেখা অনেক সুন্দর সুন্দর সুভেনিয়ারও ছিল। তবে এখন যেহেতু সামার, ঠান্ডাও খুব একটা নেই, তাই লোকজন সবাই বাইরেই দাঁড়িয়েছিল। আমরাও প্রথমে এই বাইরেটাই দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম ক্রুজের ভেতরটা কেমন সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই সেটা দেখতে আমরা এখন ভেতর দিকে চলে এসেছি। আর এখান থেকে একটা হট চকলেট নিয়ে সেটা খেতে খেতে এবার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টেসেলের পথে এগোতে থাকি, আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করতে থাকি। আর এখানে বাইরে এত শৃগাল ঘুরে বেড়াচ্ছে যে হাতে কোনো খাবার রাখার উপায় নেই, হাতে খাবার দেখলেই এরা ছো মেরে নিয়ে একেবারে চলে যাচ্ছে। আর এখান থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল, তো এখানে আমরা সবাই কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আর এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছেই গেছি টেসেল আইল্যান্ডে। আর এই যে এবার ক্রুজ থেকে নামার পালা। আর এখান থেকে নামার পরেই এর বাদিকেই রয়েছে একটা সাইকেল স্টোর। আর এখান থেকে আজকে আমরা সাইকেল রেন্ট নিয়ে তারপর সাইকেলের সমস্ত কিছু সেট আপ করে তারপর বেরিয়ে পড়ব এই আইল্যান্ডটাকে ঘুরে দেখার উদ্দেশ্যে। তো এখানে ফার্স্টে অনেক লাইন রয়েছে, কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের সময় চলে এসছে। আর এইবার আমরা সাইকেলগুলো পেয়েও গেছি, আর তারপরে সব কিছু ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে পড়েছি এই আইল্যান্ডটাকে ঘুরে দেখার উদ্দেশ্যে। আর এখানকার এই সাইকেলগুলো সবই গিয়ার সাইকেল। প্রথম দিকে তো আমরা বুঝতে পারছিলাম না, কারণ এই গিয়ার সাইকেল চালানোর অভ্যেস তো আমাদের একদমই নেই। আর তারপরে উল্টো দিকে প্যাডেল করলেই নাকি সেটা ব্রেক আটকে যাবে, তো প্রথমে তো ভীষণ ভয় ভয়ই করছিল। তারপর আস্তে আস্তে চালাতে চালাতে সেটা ঠিক হয়ে যায়। আর এই যে রাস্তার ডান দিকের উঁচু জায়গাটা, এটা হচ্ছে এখানে বাদ দেওয়া, তার পাশেই রয়েছে সমুদ্রটা। আর এই আইল্যান্ডে সাইকেল ছাড়াও বাসে করে ঘোরার সুযোগও রয়েছে, তবে সেই বাসের সংখ্যাটা একটু কম। আর আমাদের সাইকেল করে ঘোরারই ইচ্ছে ছিল, এতে নিজের ইচ্ছে মতো সব জায়গা ভালো করে ঘোরা যায়, তাই আমরা বাস না নিয়ে সাইকেল নিয়ে নিয়েছি। আর এই দেখো রাস্তার পাশেই মাঠগুলোতে কি সুন্দর ভেড়াগুলো ঘাস খেয়ে যাচ্ছে।
আর এই টেসেল কিন্তু বিখ্যাত তার ভেড়া এবং ভেড়ার পনিরের জন্য। আর এই দ্বীপটিতে প্রচুর ভেড়ার খামারও রয়েছে, আর এখানকার পনির কিন্তু ভীষণ ফেমাস। আর এই ভেড়ার পনিরের পাশাপাশি ভেড়ার মাংস আর এখানকার বিখ্যাত টেসেল বিয়ার সারা নেদারল্যান্ড জুড়ে ভীষণ জনপ্রিয়। আর এই আইল্যান্ডটা 20 কিলোমিটার লম্বা আর 8 কিলোমিটার চওড়া। আর দ্বীপটি প্রায় 25,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত, আর এতে প্রায় 13,000 জন লোক বসবাস করে। আর এই দ্বীপটির একটি বড় অংশ জাতীয় উদ্যান ডিউন্স অফ টেসেলের অন্তর্ভুক্ত, যেখানে বালিয়াড়ি, হ্রদ, জঙ্গলের মধ্যে বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীও দেখতে পাওয়া যায়। আর এই আইল্যান্ডের একদম উত্তর দিকে রয়েছে একটা লাইট হাউস, আর এটা পর্যটকদের জন্য খোলাও থাকে। আর এই লাইট হাউসের ওপর থেকে পুরো এই দ্বীপটাকে দেখতে তো অসম্ভব সুন্দর লাগে। আর দেন বুর্জ আর দেন কুক নামে টেসেলে দুটো গ্রামও রয়েছে। আর এই দেন বুর্জ এই আইল্যান্ডের সবথেকে বড় গ্রাম, আর দেন কুক হলো টেসেলের প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে বিভিন্ন রেস্টুরেন্ট, সুভেনিয়ার শপ, এমনকি থাকার জন্য অনেক ছোট বড় হোটেলও রয়েছে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেইটাই আইল্যান্ডের একটা ফোর্ট, কিন্তু এখানে ফোর্টের এখন কিছুই নেই, শুধু তার ধ্বংসাবশেষগুলোই পড়ে আছে, বাকি সব মাটির সাথে মিশে গেছে। আর এই ধ্বংসাবশেষ বলতে কিছু ইট পাথরের এই দেওয়াল রয়েছে, তাছাড়া আর কিছুই নেই এখানে। আর রয়েছে একটা বিশাল বড় কামান। তবে এখান থেকে দেখতে চারিদিকটাকে খুব সুন্দর লাগছে, যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, দেখে যেন পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে একদম। এখানে আবার এইরকম ঘোড়ার গাড়ি করেও লোকজন যাতায়াত করে। আর এই জায়গাটা হলো এই আইল্যান্ডের সব থেকে উঁচু জায়গা। সেরকম কিছুই নেই, একটা উঁচু মাটির ঢিবি মতো রয়েছে, আর চারিদিকে শুধু জঙ্গল। তবে এখন যেহেতু এখানে সামার আর প্রচুর ট্যুরিস্ট রয়েছে এখানে, তাই এখানে সাইকেলের ভিড়ও জমে গেছে। আর এই আইল্যান্ডটা কিন্তু সাইক্লিংয়ের জন্য ভীষণ বিখ্যাত। আর এই আইল্যান্ডের চারপাশে সাইকেলের জন্য আলাদা রাস্তাও রয়েছে, যেখানে সাইকেল চালানোর সাথে সাথে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। আর এটা টেসেলেরই একটা বিচ। আর এই আইল্যান্ডের উত্তরে রয়েছে ওয়ার্ডেন সাগর আর দক্ষিণে রয়েছে উত্তর সাগর। আর এখানের এই বিচগুলো খুবই সুন্দর, তবে এখানকার বিচগুলো আমাদের দেশের বিচগুলোর থেকে অনেকটাই আলাদা। একদমই ফাঁকা ফাঁকা, লোকজন খুবই কম, আর এখানকার বিচে কোনো দোকানপাটও থাকে না। আর এই আইল্যান্ডের সমুদ্র সৈকতগুলোতে কাইট সার্ফিংও হয়ে থাকে। আর রাউন্ড টেসেল রেস একটি বিশ্ববিখ্যাত নৌবাইচ প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। আর এই চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের আজকে লাইট হাউসে যাওয়ার সুযোগও হলো না। আর এই আইল্যান্ডটা যেহেতু নেদারল্যান্ডের মূল ভূখণ্ড থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে যাতায়াতের মাধ্যম রয়েছে শুধুমাত্র এই ফেরি, আর লাস্ট ফেরি রয়েছে রাত 8টায়। আর এটা মিস করলে সারা রাত আজকে আমাদের এই টেসেলেই থাকতে হবে। তাই এখন আমরা বাড়ির দিকেই এগোতে থাকি। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আর এই আইল্যান্ডটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।